1 2 3 4 মানে ম্যাক্সিমাম ইজ 8, তাহলে 8 এর থেকে সবাইকে সাবট্রাক্ট করে দিতে হবে, মানে দিস বিকাম 7, this become 7, this become 4, এটা 0, নেক্সট হচ্ছে 7 গেলে 8 এর থেকে বাদ গেলে 2, না 2 7 না, টেবিলের সবচেয়ে বড় সংখ্যার থেকে মাইনাস করতে হবে সবাইকে, আচ্ছা 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 তাহলে 2, this one is 1, this one is 6, this one is 1, তারপরে 8 বাদ গেলে 0, 0 এটা 4 4 5 2 5, this one is 2, and last one is 3 2 2 1 0 1 0। এবার তাহলে নেক্সট স্টেপ আমরা কি করে থাকি, নেক্সট স্টেপ যেটা হয় তাহলে রো এর মিনিমামকে সাবট্রাক্ট করি, তারপরে কলামের মিনিমামকে সাবট্রাক্ট করি। ফার্স্ট রোতে 0 তো রয়েই গেছে, সাবট্রাক্ট করার কোনো প্রশ্নই নেই, তাহলে ফার্স্ট রোটা আনচেঞ্জ থেকে যাবে। সেকেন্ড রোর মিনিমাম নাম্বার হচ্ছে 1, তার মানে 1 সাবট্রাক্ট করতে হবে। 1 0 5 তার মানে আলটিমেটলি আমি ম্যাক্সিমাইজ প্রবলেমকে রিডিউস করলাম মিনিমাইজ কস্টিং প্রবলেমে, তাই তো? 1 2 4 1 3 4 8, তার মানে ফার্স্ট রোটা আনচেঞ্জ থেকে যাবে 7 7 4 0, নেক্সট রোটা যেটা হবে 1 0 5 5 0, নেক্সট রোতে 0 আছে, আনচেঞ্জ থাকবে 0 4 5 2, নেক্সট রোতে আবার 0 আছে, আনচেঞ্জ থেকে যাবে 3 আনচেঞ্জ থাকবে 3 2 1 0। এবার কলাম ওয়াইজ সাবট্রাক্ট করতে হবে, দেখা যাবে একমাত্র থার্ড কলাম বাদ দিয়ে সব কলামে একটা করে 0 আছে, তার মানে থার্ড কলামে 1 সাবট্রাক্ট করে দিলেই হয়ে যাবে, তাই না? তাহলে নেক্সট টেবিলটা যেটা হবে এইখানে আছে, নেক্সট টেবিল এই পোরশনে গিয়ে আছে, 1 2 3 4 1 2 3 4 একমাত্র 7 1 7 1 0 3 7 1 0 3 0 3, নেক্সট হচ্ছে 7 0 4 2, 0 আছে তাই সাবট্রাক্ট করার ব্যাপার নেই, 7 0 4 2 4 2, থার্ড রোতে আছে 4 5 1 1, তার মানে 1 সাবট্রাক্ট হবে 3 4 4 0 3 4 4, এটা হয়ে যাবে 0, লাস্ট ওয়ানটা 0 আছে, সুতরাং চাপ নিয়ে লাভ নেই, 0 0 2 0 2, and the last one is নেক্সট। এবার তাহলে অ্যাসাইন করা শুরু করি, তাহলে অ্যাসাইন করার জন্য একটা আলাদা কালিং, ফার্স্ট রোতে একটা 0, 0টাকে অ্যাসাইন করে ফেললাম, যেই এই 0টাকে অ্যাসাইন করে ফেললাম তার মানে এটা কেটে গেল, এটাও কেটে গেল, তাই না? তার মানে সেকেন্ড রোতে দেখো একটাই 0 আছে, অ্যাসাইন করে ফেললাম, থার্ড রোতে একটাই 0 আছে, অ্যাসাইন করে ফেললাম, ফোর্থ রোতে একটাই 0 আছে, অ্যাসাইন করে ফেললাম, চলে এলো সলিউশন। তাহলে আলটিমেট সলিউশনটা কোথা থেকে পাবো? এখান থেকে পাবো, ফাইনাল ফার্স্ট টেবিল থেকে, 8 7 plus 8, and the last one is this 7 7. So the maximum profit is 8 plus 7 15 plus 8 15 plus 30. So 30 option B is the correct answer. This one is the correct answer. বোঝা গেছে?
নেক্সট উই মুভ টু 34 টু 35, মানে দুটো কোশ্চেন জন্য একটা অপশন দেওয়া আছে। 34 to 35, এটাকে তুলি উপরে, মানে দুটো কোশ্চেনকে দেখতে পাই। কনসিডার this assignment problem, the 3 job and 4 machine assignment problem. The machine does not get a job in the optimal assignment is কোনো জব অ্যাসাইন পাবে না, and the objective function value at the optimal is, তার মানে আলটিমেট না সলিউশন করলে তুই এই প্রবলেমে কোনোভাবেই কিছু করে উঠতে পারবি না। মানে ফার্স্টে এখানে হচ্ছে নাম্বার অফ রো হচ্ছে 4, নাম্বার অফ কলাম হচ্ছে 3, তার মানে একটা কলাম জুড়ে নিতে হবে, হ্যাঁ কি না? একটা কলাম জুড়ে নিতে হবে, সেই কলামের সবকটাকে জিরো করতে হবে। যেহেতু সবকটাকে জিরো করতে হবে, তাহলে কলাম সাবট্রাকশন আর প্রয়োজনই হবে না। ভালো করে ভেবে দেখ, কলাম সাবট্রাকশন প্রয়োজন হবে শুধু রো সাবট্রাকশনটা। তাহলে আগে রো সাবট্রাকশন করে তারপরে ড্যামিটাকে জুড়ে দিই, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ঘটনাটা হচ্ছে তাহলে ফার্স্ট রোর মিনিমাম হচ্ছে 1, তার মানে এখানে 1 বাদ গেলে 0 0 2 4 4 0 2 4, this one should be 0, this one also 0, this one 0, this one is also 0. নেক্সট হচ্ছে 6, 6 যদি হয় তাহলে এখানে 0 0 1 0, that one should be 0, আর এখান থেকে 2 মিনিমাম, তার মানে 0, this one is 2, 2 1, আর এটা 2 হচ্ছে 2 1, 1, আর এটার ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 7, তার মানে 0 1 2 1 2। এবার তাহলে 1 যেহেতু 2, সবকটা রো আর সবকটা কলামেই 0 রয়ে গেছে, তার মানে এবার অ্যাসাইন করার প্রয়োজন হয়ে পড়েছে। এবার দেখি তাহলে অ্যাসাইন করলে কি দাঁড়াচ্ছে। ফার্স্ট রোতে দুটো জিরো হবে না, সেকেন্ড রো হবে না, থার্ড রো হবে না, ফোর্থ রোতে হবে না। কলাম ওয়াইজ দেখলে ফার্স্ট কলামে নেই, সেকেন্ড কলামে জিরোই তো নেই, তার মানে তো কলামের থার্ড সাবট্রাকশন কলামে লাগবে। হবে, থার্ড কলামে হবে। না না, সেকেন্ড কলামে জিরো নেই, মানে তো কলাম সাবট্রাকশনের প্রয়োজন হয়ে পড়েছে, কলাম সাবট্রাকশনের প্রয়োজন হয়ে পড়েছে। আচ্ছা, ভালো করে ভেবে দেখ, বরং জিরোটাকে জুড়ে নিলে এখানে প্রবলেমটাকে রেকটিফাই করে দেখ। ফার্স্টে যদি এখানে জিরো জুড়ে দিতিস, ফার্স্টে যদি এখানে জিরো জুড়ে দিতিস, তাহলে রো এর সাবট্রাকশনটা করতেই হতো না। ভেবে দেখ, 0 0 0 ব্যালেন্স করে নিলি ফার্স্টে, ঠিক আছে? যেই ব্যালেন্স করে নিলি, তার মানে সবকটা রোতে একটা করে জিরো আছে, দরকার নেই। তার মানে তুই কি করবি, জাস্ট কলামের সাবট্রাকশনটা কর, তাহলেই ভালো হবে, প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এইভাবে করি, সুবিধা পাবো। কলামের সাবট্রাকশনটা করে নিই, মানে ফার্স্ট কলামের মিনিমাম 1, তার মানে এখানে 0, এটা 0 5 5 1 6, 0 5 1 6। নেক্সট কলামে হচ্ছে 3, তার মানে 0 4 1 5, তারপরেরটায় হচ্ছে মিনিমামটা হচ্ছে 3, তার মানে এখানে 0 2 3 এটা 0 6, 2, আর এটা হচ্ছে 6। এই জিরোটা আগে জুড়ে নেওয়া। এবার এগুলো সব 0, সুতরাং আর কিছু করার নেই। রো কলাম হয়ে গেছে, এবার তাহলে অ্যাসাইনটা করা যেতে পারে। এবার যদি অ্যাসাইন করতে হয় তাহলে কি গিয়ে দাঁড়ায় দেখি। ফার্স্ট রোতে 3টে জিরো, সেকেন্ড রোতে একটা জিরো, তাহলে অ্যাসাইন করে ফেলতে পারবো। যেই অ্যাসাইন করে ফেলতে পারবো, তার মানে এই কলাম ওয়াইজ এই দুটো বাদ চলে যাবে, তাই না? যেই বাদ চলে গেল, তাহলে রোতে কত, একটাই জিরো, এখানে অ্যাসাইন হলো। এবার যদি আমি এই রো এর ক্ষেত্রে ভাবি, এ তো 6, তার তো কিছু নেই, এটা তো 6, তার মানে আলটিমেটলি কলাম ওয়াইজ ভাবলে এই জিরোটাকে অ্যাসাইন করা যাবে। তার মানে এই জিরোটা কেটে গেল, এই জিরোটা কেটে গেল, আলটিমেটলি অ্যাসাইন করা জিরো আমি কটা পেলাম, 3টে। আমার পাওয়া কটা উচিত, 4টে। তার মানে সেক্ষেত্রে আমরা টিকিং মেথড ইউজ করবো। তাহলে টিকিং মেথডটা ইউজ করতে গেলে টিকিং মেথড ইউজ করতে হবে। তাহলে টিকিং মেথড ইউজ করি। তো প্রতিবার শেষ নেই, টিকিং মেথড ইউজ করতে হয়। তাহলে
অন্য একটা কালি ইউজ করি। তাহলে যে রোতে জিরো অ্যাসাইন হয়নি তার করসপন্ডিং রোতে টিক দিলাম, টিক। সেই রোতে যদি আনঅ্যাসাইন জিরো থাকে তার করসপন্ডিং কলামে টিক দিলাম। সেই টিকিং কলামে যদি কোনো অ্যাসাইনেবল জিরো থাকে তার করসপন্ডিং রোতে টিক দিয়ে দিলাম। সেই টিকিং রোতে যদি কোনো আনঅ্যাসাইন জিরো থাকে নেই, তাহলে স্টপ দ্য অ্যালগরিদম। আনটিক রো আর টিক কলামকে ডটেড লাইন দিয়ে জুড়ে দিতে হবে। এইটা হচ্ছে আমার টিক কলাম আর আনটিক রোকে দিস ওয়ান, এইটা হচ্ছে আমার আনটিক রো। এই যে জুড়ে দিলাম, তাহলে আমার যেটা গিয়ে দাঁড়ালো, এবার তার মানে যার উপর দিয়ে লাইন পাস করেনি সে, তার ভেতরে মিনিমাম মিনিমাম সংখ্যাটা কত, 3, সেটাকে আমার কনসিডার করতে হবে। যদি 3 কে আমি কনসিডার করি তাহলে নিউ টেবিলের স্ট্রাকচারটা কেমন হচ্ছে। যে জায়গাগুলো আনচেঞ্জ থাকবে সেগুলোকে লিখি। যে জায়গাগুলো আনচেঞ্জ থাকবে, যেখান দিয়ে লাইন থ্রু হয়েছে, 0, 0, 2, আর আনচেঞ্জ থাকবে এই জিরোটা, আর আনচেঞ্জ থাকবে এই জিরোটা, আর আনচেঞ্জ থাকবে 1, 1, এই জিরোটা। চেঞ্জ যেখানে হবে এই জায়গাতে অ্যাড হবে। মিনিমাম সংখ্যাটা কত, 3, তার মানে 3 অ্যাড হবে, মানে এখানে চলে আসবে 3। আলাদা কালিতে লিখি, এখন কালির অপশন আছে আমার হাতে। এখানে 3, আর কোথায় হবে, অ্যাড হয়েছে এখানে, তার মানে এটাও 3। সাবট্রাক্ট করার ব্যাপার আছে, সাবট্রাক্ট করে যদি করা হয় তাহলে আমি ব্ল্যাক কালিতে লিখি। সাবট্রাক্ট গুলোকে 3 মাইনাস করলে এটা হবে 2, 3 মাইনাস করলে এটা হবে 1, এটা হবে 0। নেক্সট 3 মাইনাস করলে এখানে হয়ে যাবে 3, এটা হবে 2, আর এটা হবে 3। এবার তাহলে জিরো গুলো অ্যাসাইন করার সময় চলে এসেছে। ফার্স্ট রোতে দুটো জিরো, সেকেন্ড রোতে, থার্ড রোতে একটা জিরো। থার্ড রোতে যেই একটা জিরো অ্যাসাইন করে ফেললাম, তাহলে কেটে গেল। এই রোতে একটা জিরো অ্যাসাইন করে ফেললাম, কেটে গেল, কেটে গেল। নেক্সট হচ্ছে কালাম ওয়াইজ দেখলে এইখানে জিরোটা অ্যাসাইন হলো, তাই এটা কেটে গেল। তাহলে আবারও তিনটেই পাওয়া গেছে, দেখ। যেহেতু তিনটে পাওয়া গেছে তার মানে আবার এই একই কেস, টিক দিলাম, করসপন্ডিং এ টিক দিলাম, এখানে টিক দিলাম, এর করসপন্ডিং এখানে টিক দিলাম, এর করসপন্ডিং অ্যাসাইনেবল জিরো আছে, এখানে টিক দিলাম। আনটিক রো আর টিক কলামকে জুড়ে দিই, তার মানে আমার জুড়বে যেটা, এটা হচ্ছে এইটা টিক কলাম, এইটা হচ্ছে আমার টিক কলাম, আর আনটিক রো হচ্ছে দিস। আনটিক রো আর টিক কলামকে যখন জুড়ে দিলাম তখন এবার তাহলে আবার চেঞ্জ করতে হবে, তার মানে 1 হচ্ছে মিনিমাম। যদি 1 মিনিমাম হয় তাহলে 1 কে সাবট্রাক্ট করে দিতে হবে সেই জায়গাগুলো থেকে। টেবিলটা বানিয়ে নিই। এক, দুই, চার, 1, 2, 3, 4। যদি হয় তাহলে 1 হচ্ছে মিনিমাম। 1 যেখানে যেখানে মাইনাস হবে এটাকে একটু আলাদা কালি দিয়ে লিখি, তুই বুঝতে পারিস, নীল কালি দিয়ে লিখি। মানে এইটা হয়ে যাবে 1, এটা হবে 0, এইটা হবে 0, এখানেও আসবে 0, এখানে আসবে 2, and this one should be 1। তাহলে ইন্টারসেক্ট কোথায় করেছে, ফার্স্ট এখানটায় 3 হয়ে যাবে, এই 3টা 4 হয়ে যাবে, 3টা 4 হয়ে যাবে। যেই 3টা 4 হয়ে গেল, অমনি আর কোথায় আনচেঞ্জ, আর কোথাও হবে না, বাকি সব আনচেঞ্জ থেকে যাবে। আনচেঞ্জ গুলো কত, 0, 0, এখানে 0, এখানেও 0, এটা 0, এটা 3, এটা 3, এটা। তার ফার্স্ট রোতে দুটো জিরো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো। ফোর্থ রোতে একটা জিরো অ্যাসাইন করে ফেললাম। এবার অ্যাসাইনটা করি, অন্য কালি দিয়ে করি। অপশন যখন অন্য কালির আছে করতে অসুবিধা নেই। এই জিরোটা অ্যাসাইন হয়ে গেল, এই জিরোটা অ্যাসাইন হলে এই জিরোটা কেটে যাবে। তাহলে এবার দেখা যাক আবার
এখনো রো ওয়াইজ দেখলে সব কটা রোতেই একটা করেই জিরো আছে, তাই না? দুটো করে মোর দ্যান 1 জিরো আছে। এবার কলাম ওয়াইজ দেখি, কলাম ওয়াইজ দেখলে এই রোতে এই কলামে দুটো, এই কলামে তিনটে, এই কলামে, তার মানে আরবিটারি সিলেকশন। ধর আমি এই জায়গাটায় সিলেকশন করে দিলাম, বলেছে তো একটা আরবিটারি সিলেকশন, তাহলে এটা কেটে যাবে, এটাও কেটে যাবে। যেই কেটে গেল অমনি এরপরে আবার যেটা পড়ে আছে দেখো, সেখানেও আরবিটারি সিলেকশন করে ফেলো। ধরো এখানে করলাম, তাহলে এটা এখানে করলাম, তাহলে আলটিমেট যেটা হবে হচ্ছে এটা কেটে যাবে, এটাও কেটে যাবে, মানে আলটিমেট হবে যেটা এই অ্যাসাইনটা হবে। এই যদি অ্যাসাইনমেন্ট হয় তাহলে আমার অ্যাসাইনমেন্ট থেকে সলিউশন লাগবে। তাহলে কোন জবটা অ্যাসাইন হলো না? এই জবটা কোন মেশিনে ছিল? এই মেশিনে ছিল, এই আপগ্রেডেশন হয়ে গেছে। এবার তোরা কোশ্চেনটা দেখ, হ্যাঁ সামনে একটা আমার কাছে স্ক্রিন চলে এসেছে, যার জন্য আমি অপশন গুলো দেখতে পাচ্ছি না, তোরাও হয়তো পাচ্ছিস না। আপগ্রেড করতে বলেছে ইয়েকে, দাঁড়া এক সেকেন্ড তুলে দিয়ে এটা, হ্যাঁ এইবার দেখতে পাবি দেখ। তাহলে এই যদি হয়, ঘটনাটা কোন অ্যান্সারটা হওয়া উচিত? দ্য মেশিন দ্যাট ডাজ নট গেট এ জব ইন দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট, কোনটা হবে? বল দেখি কোনটা হবে। কি রে, পুরো সলিউশন তো করে দিয়েছি, দেখে বলতে হবে। D, D. হ্যাঁ এক্স্যাক্টলি, ডি শুড বি দ্য অ্যান্সার। দ্য অবজেক্টিভ ফাংশন ভ্যালু ফর দ্য অপটিমাল সলিউশন, তার মানে এই তিনটে জায়গা থেকে নিতে হবে। 11 কারণ আমি জানি অল্টারনেটিভ সলিউশন অপটিমাল সলিউশন কখনো চেঞ্জ হয় না। সো দ্য রেজাল্ট ইজ 11, সি ইজ ইওর অ্যান্সার। বোঝা গেছে? 35, 34 হয়ে গেল। কটা কোশ্চেন আছে? নেক্সট আর 9 মিনিট আছে, আশা করছি মডুল ফার্স্ট সেশনের সব কটা হয়ে যাবে। 36, consider the following assignment problem. When we solve it by hand, the number of assignment that you get in the first iteration, তার মানে ফার্স্ট ইটারেশনে তুই বাই হ্যান্ডে সলভ করতে হবে, নাহলে তুই বলতে পারবি না যে ফার্স্ট ইটারেশনে কতগুলো তুই অ্যাসাইন করতে পারবি। তাহলে বাই হ্যান্ড সলিউশন না করলে তুই এই প্রবলেমের সলিউশন কোনোভাবেই করে উঠতে পারবি না। তাহলে করতে গেলে কি, কতগুলো রো আছে? 1 2 3 4, কতগুলো কলাম? 4 খানা কলাম, তার মানে আলটিমেটলি রো আর কলামের সাবট্রাকশনটা তোকে করতেই হবে। ওকে, বাই হ্যান্ড যখন বলেছে ফার্স্ট ইটারেশনে তুই কতগুলো জিরোকে অ্যাসাইন করতে পারবি, সেইটা হচ্ছে প্রথম প্রশ্ন। ফার্স্টে হচ্ছে মিনিমাম হচ্ছে 16 বাদ গেলে এখানে হচ্ছে 4, 4160. বাবা তুই যত আনন্দে বলতে পারছিস আমি অত আনন্দে লিখতে পারছি না, বুঝেছিস? তারপরে হচ্ছে 26, বোর্ডে হলে আমি তোর বলার আগে লিখে ফেলতাম 0, বা আমার যদি লেখার জিনিসটা থাকতো 7, এটা 3, আর এটা হচ্ছে 6। নেক্সট যেটা মিনিমাম সংখ্যা হচ্ছে 26, তার মানে এখানে 0, এটা 1, 1, 2, এটা 1, এটা 3, 3. এটা 2। তারপরের কেসটা হচ্ছে মিনিমাম হচ্ছে 35, তার মানে এখানে 0, এটা 2, 35 কেন, আমি ভুল করলাম তো, কি দেখি। 30 হবে. তা এতক্ষণে মনে So পড়লো? 3 answer. Option B. করে ফেলেছিস? তো ভালো। Hmm. নিয়ে অপশন বি বলেছে, কিন্তু যে ভিডিওটা দেখবে সে কি করে বুঝবে কোনটা অ্যান্সার হবে? না করে দিলে এর মধ্যে আবার কি হলো বলতো, আমার ইয়েটা উড়ে গেল, কষ্টের শেষ নেই। 30 হলে এটা 0, এটা 5, এরপরে হচ্ছে এটা 7, 11. Okay, এটা 10. 10 এটা আছে। 10। এই যখন 10 হয়ে গেল, নেক্সট হচ্ছে কালাম সাবট্রাকশন। দেখি এটাই আছে, এটাই আছে, এটাই আছে, তার মানে শুধু এই কালামে নেই, আলটিমেটলি কালাম সাবট্রাকশন থেকে করতেই হবে। যদি করতে হয়, আর 5 মিনিট আছে রে, এই সেশনেও শেষ হবে বলে মনে হচ্ছে না। 3, 4. স্যার ফার্স্ট হুম, ইটারেশন বলেছে তো এই পর্যন্তই হবে না, এবার জিরোটা না অ্যালোকেট না না করতে না হবে। না না, ফার্স্ট ইটারেশন বলতে এটা না। ও তার মানে তুই এটা করে বলেছিস, ভুল বলেছিস। আচ্ছা তার মানে
কলামে 0 আনতে হবে, থার্ড কলামটা। ফার্স্ট ইটারেশন বলতে এখানে বোঝায় কনসিডার দ্য ফলোইং অ্যাসাইনমেন্ট প্রবলেম when you solve it by hand the number of assignment that you get in the first iteration, that means when you consider your row subtraction and column subtraction, how many number of zero after these two subtraction, how many number of zero you can assign, এইটা হচ্ছে প্রশ্ন। this আর এটা হচ্ছে this, আমার এটা 0, এটা 0, এটা 2, এটা 7, 3ই আসছে স্যার। তাহলে ভালো। 0 4 করি আমি, এটা হচ্ছে 3, এটা 2, নেক্সট ওয়ান হচ্ছে 1 3 1 0, নেক্সট ওয়ান হচ্ছে 4 6 0 10। এই সেশনেও পুরোটা হবে না, আর পরের সেশনে আসতে হবে না, আবার পরের দিন বলছি, বা তোরা দেখে নিবি ওই সেকশন এর কালকে ক্লাস আছে, এরপর থেকেই তো করবো। নেক্সট আচ্ছা 3টেই হচ্ছে। তাহলে ফার্স্টে কতগুলো 0 হচ্ছে সেটা একটু ইয়ে করি। ফার্স্ট রোতে একটা 0 অ্যাসাইন করলাম, এটা কেটে গেল। সেকেন্ড রোতে দুটো 0 হবে না, থার্ড রোতে একটা 0 অ্যাসাইন করলাম, ফোর্থ রোতে সরি কলাম ওয়াইজ দেখলে এই একটা অ্যাসাইন, এটা কেটে গেল, তার মানে 3টে। তো অপশন বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার, ফার্স্ট ইটারেশনে বলেছে, তো বি ইজ ইওর কারেক্ট অ্যান্সার হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 37, এটাই হয়তো লাস্ট হবে, এরপরে আর হবে না, ওরা একটু ইয়ে করে নিস, কালকেই সেকশনের 37 থেকেই হয়তো শুরু করবো, ওরা দেখে নেবে, আমি পাঠিয়ে দেবো তোদের ইয়েতে। রাজশ্রী ওই মেল অ্যাড্রেসটা পাঠিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা স্যার। Consider the transportation problem, consider the TP, the optimal solution has an objective function value, মানে optimal solution এর objective function value কি হবে, তার থেকে optimal solutionটা কিন্তু বার করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুই কোন মেথডে করবি না করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, ঠিক আছে? এইটা অনেক সময় লাগবে, তার থেকে বরং 38 39 40টা ঝম করে বলে দিই, যদি সময় থাকে তাহলে ওটা হাতে ক্যালকুলেশন করে দেবো, ঠিক আছে? এটা মুখে মুখে বলা যাবে, পরের গুলো একটা কোশ্চেন 37 থাকবে। পরে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম হ্যাজ ভিজিট ইন সিটিজ, দ্য নাম্বার অফ পসিবল রুটস। 37টা তো ভ্যাম দিয়ে করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ পারতিস, ভ্যাম দাঁড়া করে দিয়ে দেবো, যদি সময় থাকে করে দেবো, দাঁড়া এই অ্যান্সার গুলো বলে নি, ঠিক আছে? 38 দেখ একটু, 38 কতগুলো হয় রে, বলেছিলাম ক্লাসে বলে দিয়েছিলাম কটা হয়। এনখানা সিটি থাকলে, এনখানা সিটি থাকলে কতগুলো? n-1 ফ্যাক্টরিয়াল, ওটা মনে হয় এক্স্যাক্টলি Option D. n-1 ফ্যাক্টোরিয়াল, তাহলে অপশন ডি ইজ ইওর অ্যান্সার, n-1 ফ্যাক্টোরিয়াল, এটা হবে অ্যান্সার। দ্য ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ইনভলভ ভিজিটিং ইচ সিটি হাউ মেনি টাইমস, কতবার? একবার দেখা তো। একবারের বেশি যায় না, ওকে। হ্যাঁ, বলছে হোয়াট ইজ দ্য ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম ইকুইভ্যালেন্ট টু ইন দ্য গ্রাফ থিওরি, কি বার করে? গ্রাফ থিওরিতে বলেছিলাম, বললাম হ্যামিল্টনিয়ান সার্কিট বার করে। বি আর ডি এর মধ্যে কোনটা? না, হ্যামিল্টনিয়ান সার্কিট E হবে। নন ওয়েটেড গ্রাফ তো না, এটা তো ওয়েটেড গ্রাফ ওয়েটেড। অবশ্যই, সুতরাং হ্যামিল্টনিয়ান সার্কিট ফর এ ওয়েটেড গ্রাফ, so this one should be your answer. The weighted graph has what associate with each age, প্রত্যেকটা এজের সাথে কি অ্যাসোসিয়েশন থাকে? কস্ট। একদম ঠিক বলেছিস, কস্ট হয়ে গেছে। সবকটা অ্যান্সার 41 পর্যন্ত বলে দিলাম, এবার যে কোনো সময় কেটে যেতে পারে, একটুখানি এগিয়ে দিই, তোরা এইভাবে সলিউশনটা করবি 37 এরটা, ওকে? কেটে গেলে আর ব্যালেন্সই আছে স্যার, ব্যালেন্সই আছে। ব্যালেন্স যদি থাকে তাহলে ঝম করে চেষ্টা করছি অঙ্কের সলিউশনটা এখানেই করে ফেলতে। তাহলে আমি যদি ম্যাট্রিক্স মিনিমাম মেথডে ভ্যাম মেথড ইউজ করতাম, তাহলে এখানে ডিফারেন্সটা হতো 2, হবে না, এইটুকু সময়ে লিখে উঠতে পারবো না। 5 and 7 ডিফারেন্সটা হচ্ছে 2, আর 1 মিনিট আছে, হ্যাঁ যেটুকু হবে তারপরে তোরা করে নিবি। এরপরে ডিফারেন্স এখানে হচ্ছে 2, এর ডিফারেন্স হচ্ছে 1, আর এর ডিফারেন্স হচ্ছে 5। যদি এইটা হয় তার মানে কস্টিং মিনিমাম ম্যাক্সিমাম দিস, তার মানে অ্যালটমেন্ট হবে এই সেলে, এই সেলে যদি অ্যালটমেন্ট হয় কেটে গেলে বুঝবি যে শেষ হয়ে গেছে। 35 45
this one becomes 35, পড়ে থাকবে কত 10, পড়ে 10 থাকবে এখানে 10, যেই 10 পড়ে থাকলো তার মানে আলটিমেটলি রোটা বাদ গেল, রোটা যদি বাদ যায় তারপরে আমার হচ্ছে আবার মানে কালামের ইয়েটা পাল্টাবে না, কালাম আনচেঞ্জ থাকবে, রো এর যদি চেঞ্জ হয় হবে, তার মানে এখানে 10 কমন এখানে ডিফারেন্সটা হয়ে যাবে তখন 1, আর এটার ক্ষেত্রে ডিফারেন্সটা হয়ে যাবে 2, 40 ডিফারেন্সটা হয়ে যাবে 2, 40 ডিফারেন্সটা হয়ে যাবে 2, আর